মুসল্লিয়ান ইকরাম, আগামী 12 তারিখ নির্বাচন আসতেছে। আমরা আমাদের পছন্দ মতো অবশ্যই ভোট দিব, তবে নির্বাচন, ভোট ইত্যাদি যাবতীয় বিষয় সম্পর্কে শরীয়তের নীতিমালা কি, দিক নির্দেশনা কি, সেই বিষয়ে যেহেতু আমরা মুসলমান, আমাদের প্রতিটি কাজেই আল্লাহর হুকুম, রসুলের তরিকা মতো, ইসলাম মতো হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নির্বাচন, ভোট দেওয়া ইত্যাদির ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা কি, ইসলাম কি বলে, সেই বিষয়ে আমাদের জানা দরকার আছে কিনা? প্রথমেই জানতে হবে বর্তমান যে প্রচলিত নির্বাচন, এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার একটি অংশ। এর মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সরকারের সদস্য নির্বাচিত হয়। গণতন্ত্র কাকে বলা হয়? গণতন্ত্র বলা হয় ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ গণতন্ত্র এমন একটি সরকার ব্যবস্থা যা জনগণের উপর, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা বোঝায়। অর্থাৎ জনগণই একজনকে নির্বাচিত করে, জনগণের দ্বারাই পরিচালিত হয়, জনগণই সবকিছু। এটাকে কি বলা হয়? গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। এখানে 3টি বিষয় বলা হয়েছে। একটা হলো জনগণের সরকার, দ্বিতীয় নাম্বার হলো জনগণের মাধ্যমে নির্বাচিত, তৃতীয় নাম্বার হলো জনগণের জন্য নিবেদিত। এই 3টা কথার ব্যাখ্যা হলো, জনগণের সরকার হলো গণতন্ত্রের একটা বিশ্বাস, হলো একটা মূলনীতি, হলো ক্ষমতার মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র জনগণ। জনগণ চাইলেই কাউকে ক্ষমতায় আনতে পারে, আবার জনগণ চাইলেই কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে। জনগণ চাইলেই নতুন কোন আইন প্রণয়ন করতে পারে, জনগণ আন্দোলন করে চাইলেই আইন পরিবর্তন করতে পারে। জনগণ কোনো কিছুকে বৈধ বললেই বৈধ, জনগণ কোনো কিছুকে অবৈধ বললেই কি? এটার নামই হলো গণতন্ত্র। এটার নাম কি? গণতন্ত্র। কিন্তু ইসলাম এই ব্যাপারে কি বলে? বলেন, জনগণই কি সব ক্ষমতার মালিক? জনগণই যদি সব ক্ষমতার মালিক হতো, তাহলে আমাদের অতীতে 16-17 বছর যিনি আমাদের দেশ পরিচালনা করেছেন, ওনার কোনো দিক থেকে ক্ষমতা কম ছিল? বলেন, কোন দিক থেকে ক্ষমতা কম ছিল? এমনকি উনি ওনার ক্ষমতার উপর আস্থা রেখে এই কথা বারবার বলতেন যে আমাদেরকে কেউ দমাতে পারবে? কিন্তু প্রিয় হাজরিন, কেউ বলতে পারবে না। যাদের মাধ্যমে আমরা যাদেরকে বলি, তাদের মাধ্যমে উনি দেশ ছাড়তে বাধ্য হয়েছে, ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আসলে কি তাদের মাধ্যমে, তাদের কি ক্ষমতা ছিল? ছাত্র মানুষ তো ছাত্র মানুষ, তারা কি ট্রেনিং নিছে, তাদের কাছে কি অস্ত্র ছিল? তাদের কিছুই ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে ভয় ঢুকায় দিয়েছে। এই জন্য প্রিয় হাজির, সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা চাইলেই সবকিছু করতে পারে।
আল্লাহ তাআলার হাতে সবকিছু, তিনি সবকিছুর মালিক। তিনি যাকে চান ক্ষমতা দান করেন, তিনি যাকে চান তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। যাকে চান ইজ্জত দান করেন, আবার যাকে চান তাকে বেইজ্জতি করেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك। এই আসমান জমিন যা আছে, এই আসমান জমিনের মালিক কে? আল্লাহ। ওয়ালাম ইয়াত্তাখিয ওয়ালাদা, তিনি কাউকে সন্তান হিসেবে গ্রহণ করেননি, সন্তান জন্ম দেন নাই। তিনি এক। ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, এবং তার রাজত্বে কোনো শরীক নাই। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার হাবিব আপনি জানিয়ে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তাআলাই হলেন এই রাজত্বের মালিক, এই পৃথিবীর মালিক। তু'তিল মুলকা মান তাশা, যাকে চান আল্লাহ তাআলা রাজত্ব দান করেন। ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, যাকে চান আল্লাহ তাআলা বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণ কার হাতে? আল্লাহর। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলাই হলেন সার্বভৌম ক্ষমতার মালিক। তাহলে জনগণই কি সবকিছুর ক্ষমতার মালিক নাকি আল্লাহ তাআলা? কিন্তু গণতন্ত্রের বিশ্বাস কি জনগণই সবকিছুর মালিক। জনগণ চাইলেই একজনকে রাজত্ব দিতে পারে, ক্ষমতা দিতে পারে, জনগণ চাইলেই ক্ষমতা ছিনিয়ে নিতে পারে, কখনোই না। জনগণ তো 17 বছর তো চাইছে না, পারছে? বরং আল্লাহ তাআলা যখন চাইছেন যারা জুলুম করবে, অত্যাচার করবে, নির্যাতন করবে, গুম করবে, আল্লাহর মাখলুকাতকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ছাড় দিবেন? আল্লাহ ধরবেন সময় মতো সবাইকে। যেই জুলুম করবে, যে দলেরই যেই হোক, সে আলেম হোক জালেম হোক, যেই হোক, যদি জুলুম করে, আল্লাহর বান্দাদের প্রতি জুলুম করে, আল্লাহ তাআলা একদিন না একদিন তাকে অবশ্যই পাকড়াও করবেনই। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, এই পৃথিবীর সকল মাখলুকাত সৃষ্টি করেছেন কে? সুতরাং এই পৃথিবীর সকল মাখলুকাত কার নির্দেশে চলবে? কার নির্দেশে? আল্লাহ বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকতারান নাসি লা ইয়ালামুন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কাহারও বিধান দেওয়ার, কোনো নীতিমালা তৈরি করার ক্ষমতা নাই। সুতরাং আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, এই পৃথিবীতে একজনের ইবাদত চলবে, তিনি কে? আল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হলো নির্ধারিত
ওয়ালাকিন্না আকতারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। অধিকাংশ মানুষই জানে না। আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তার ইশারাতেই সবকিছু পরিচালিত হয়। সুতরাং যা কিছু হবে, যে নিয়মে চলবে, একমাত্র আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এই পৃথিবী চলবে। অন্য কোনো মতবাদ, তন্ত্র মন্ত্রে পৃথিবী চলতে পারে না। এই জন্য প্রিয় হাজির, এই যে গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা, এটা কখনো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা নয়। কারণ গণতন্ত্র যিনি প্রতিষ্ঠা করেছে, এই গণতন্ত্রের সংজ্ঞাই হলো জনগণ সার্বভৌম ক্ষমতার মালিক, জনগণের সবকিছু। এই জন্য দেখা যায় আল্লাহর চেয়ে জনগণ কি দেয়? গুরুত্ব বেশি দেয়। জনগণ যা চাইবে তাই, অথচ জনগণের হাতে কিছুই। আল্লাহ যখন যা চান তাই হয়। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। প্রিয় হাজিরিন, গণতন্ত্রের আরেকটা বিষয় হচ্ছে, আমাদের যে জনপ্রতিনিধিগণ নির্বাচিত হন, যেদিকে অধিকাংশ ভোট পড়ে তিনি কি হন? আসলে কি তাই? যেদিকে ভোট বেশি পড়ে এদিকে তিনি নির্বাচিত হন, আসলে কি তাই? মনে করেন আমাদের আশুলিয়ায় বিএনপি প্রার্থী আছেন, 10 দলীয় প্রার্থী আছেন, চরমনের প্রার্থী আছেন, স্বতন্ত্র প্রার্থী আছেন। কয় দল? মোট 4 জন নির্বাচন করতেছেন আশুলিয়া থেকে, বিএনপি থেকে, 10 দল থেকে, আবার চরমনায়, আবার কি স্বতন্ত্র। এখন বলেন, মানে একজনে পাইছে 10 ভাগ, 2 জনে পাইছে মনে করেন 20 ভাগ, 20 ভাগ 20 করে 40, তাহলে 10 আর 20 কত হলো? 50। আরেকজনে মনে পাইলো 20, কত হলো? 70, আর মাত্র হলো কত? 30। আরেকজনে পাইছে 30। সুতরাং গণতন্ত্রের নিয়ম অনুযায়ী যিনি 30 ভাগ ভোট পাইছেন, তাহলে উনি বাকি 3 জনের চেয়ে কি পাইছেন? উনি নির্বাচিত হবেন। কথা তো ছিল অধিকাংশ মানুষ যেদিকে সেদিকে তিনি নির্বাচিত হবেন। মাত্র 30 ভাগ ভোট পেয়েও নির্বাচিত হয়েছেন, তাহলে অধিকাংশ মানুষের ভোট তিনি পাইছেন? 100 ভাগ মানুষের মাত্র কত ভাগ মানুষের ভোট পাইছেন? তাহলে 70 ভাগ মানুষ ওনার বিরোধী। 70 ভাগ মানুষ ওনাকে কি করে না? চায় না। যিনি 30 ভাগ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার মধ্যে 70 ভাগ মানুষই, 70 জন, মাত্র 30 জন মানুষ ওনাকে মহাব্বত করেন ওনার দলের, আর বাকি 30 জন মানুষই ওনাকে কি করেন না? পছন্দ করেন না, চায় না। এটার নামই গণতন্ত্র। এই জন্য প্রিয় হাজির, আমাদেরকে শেখানো হয় গণতন্ত্র কি। গণতন্ত্র বলতে যে সবাই সবার অধিকার। আরেকটা বিষয় হলো গণতন্ত্রের আরেকটা বিষয় হলো এই দেশের সব শ্রেণী পেশার মানুষের মূল্যায়ন ভোট দেওয়ার ক্ষেত্রে এক। আসলে কি এক হওয়া উচিত? একজন মানুষ সে ছোট থেকে পড়াশোনা করে দেশে কি হচ্ছে, বিদেশে কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, কি না হচ্ছে, কি হলে ভালো হবে, কি না হলে ভালো হবে, সব জানে। আরেকজন মানুষ মনে করেন তার চিন্তায় হলো সারাদিন একটু কাজ টাজ করে কয়েক টাকা পাবো আর ভালো মন্দ খেয়ে ঘুমায় যাবো, মা খাওয়া দাওয়া শেষ, ঘুম খাওয়া দাওয়া, এটাই জীবন মনে করে, আর কিছুই না। দেশ যেদিকে যাচ্ছে যাক, দেশ একজনে বিক্রি করে দিক, তাতে কোনো সমস্যা নাই। যার দেশে যা ইচ্ছা তা হোক, তার দিয়ে কোনো কি নাই, তার ভ্রুক্ষেপ নাই। তাহলে একজন ব্যক্তি যিনি নাকি দেশ নিয়ে ভাবেন, দেশের নিয়ে চক্রান্ত হচ্ছে সে ব্যাপারে তিনি সোচ্চার সচেতন, ওনার ভোটের মূল্যায়ন যদি একরকম হয়, আরেকজন সাধারণ মানুষ যিনি এই বিষয়ে কোনো তোয়াক্কাই করে না, খেয়ালও নাই, কল্পনাও নাই, উনি শুধু খায় দায় ঘুমায়, ওনার ভোটের মূল্যায়ন এক হলে এটা কি ইনসাফ হবে? কথা বলেন, ইনসাফ হবে? কিন্তু গণতন্ত্র হলো, মনে করেন 100 জন মানুষ ভোট দিয়েছে, একটু আগে যে জরিপটা বললাম, একজনে পাইছে 10 ভোট, আর 3 জনে পাইছে 20 করে কত? 60 ভোট। এই হলো 10 আর 60 70 ভোট। আর একজনে পাইলো 30 ভোট। কয় ভোট?
30 ভোট। এই 30 ভোটের মধ্যে যারা তাকে ভোট দিয়েছে, মনে করেন যারা ভোট দিয়েছে তাদের অধিকাংশই নির্বাচন কি, দেশ কি, দেশে কি চক্রান্ত হয়, দেশে কি হওয়া উচিত, কিভাবে উন্নতি হবে, এই বিষয়ে তার কোনো জ্ঞানই নাই। এর মধ্যে মনে করেন 15 জন এই ধরনের মানুষ ভোট দিয়েছে, তাহলে মূল্যায়নটা কিভাবে হবে? এই জন্য প্রিয় হাজরিন, ইসলামের নীতি ছিল খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থা কিভাবে হতো? আহলুল হাল্লি ওয়াল আকদি, অর্থাৎ উম্মতের শ্রেষ্ঠ কয়েকজন মানুষকে নির্বাচিত করা হতো। যেরকম 10 জন জেনে বুঝে জরিপ করে এরা মুত্তাকি, এরা ফরহেজগার, এরা খুদাভীরু, এরা স্বজনপ্রীতি করবে না, এরা দলের দিকে কোনো মানুষের প্রতি ঝুঁকে যাবে না, ওদের মধ্যে লোভ নাই, ক্ষমতার লোভ নাই, দুনিয়ার মহত্বের কোন ধরনের পদের লোভ নাই, এই ধরনের ভালো শ্রেষ্ঠ 10 জন মানুষকে নির্বাচিত করা হবে। এই 10 জন মানুষের কাছ থেকে রায় নেওয়া হবে। মনে করেন প্রার্থী হলো 5 জন। কয়জন? 5 জন প্রার্থী। এখন এই 5 জনের ব্যাপারে 10 জনের কাছ থেকে রায় নেওয়া হবে, মতামত নেওয়া হবে, পরামর্শ নেওয়া হবে। এই 10 জনের মধ্যে যার পক্ষে অধিকাংশ রায় আসবে তিনি রাষ্ট্রপ্রধান হবেন। তিনি কি হবেন? তাহলে আহলুল হাক্কি ওয়াল আকদি, অর্থাৎ যারা সর্বশ্রেষ্ঠ উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, জ্ঞানে গুণে আমলে আখলাকে তাকওয়ায় ফরহেজগারিতে সর্বাধিক থেকে 1 নাম্বার, এরকম 10 জন মানুষকে জনপ্রতিনিধি, দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান, খলিফা নিযুক্ত করার জন্য তারা কি করবে? পরামর্শ করবে। যার পক্ষে রায় বেশি যাবে তিনি কি হবে? রাষ্ট্রপ্রধান। এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি কিন্তু এক নিয়মই হলেন, পরামর্শক্রমে যারা তৎকালীন সময় উম্মতের সর্বশ্রেষ্ঠ সাহাবারা ছিলেন, বড় বড় সাহাবী ছিলেন, তাদের মধ্যে সবচেয়ে বড় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কি ছিলেন? হযরত ওমর ফারুক। উনি নিজে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, বায়াত নিলেন। তো ওনার দেখা দেখি যেহেতু উনি রাসূলের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি যেহেতু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিয়ে নিলেন, তাহলে তো অন্যদের কি নাই? কোন আপনি লোকাল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করবেন মৃত্যুর আগ মুহূর্তে, তিনি 6 জন আহলুল হাক্কি ওয়াল আকদি, অর্থাৎ উম্মতের শ্রেষ্ঠ 6 জন ব্যক্তিকে কি করলেন? নির্ধারিত করলেন। এই 6 জনের পরামর্শক্রমে পরবর্তী খলিফা নিযুক্ত হবেন। এই 6 জনের রায়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হলেন? খলিফা হলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করার পরে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিদের পরামর্শে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হয়ে, উনি খলিফা হতে চান নাই, বরং যারা উম্মতের শ্রেষ্ঠ তাদের পরামর্শক্রমে, তাদের আদেশে তারা ওনাকে বাধ্য করেছে খলিফা হতে। এক পর্যায়ে ওনার হাতে সবাই বায়াত গ্রহণ করেছে। এভাবে প্রিয় হাজরিন, ইসলামের রীতি ছিল যে যারা উম্মতের সর্বশ্রেষ্ঠ মানুষ, তাদের একটা দল গঠন করা হবে, কমিটি গঠন করা হবে। এই কমিটির থেকে রায় নেওয়া হবে, মতামত নেওয়া হবে। যার পক্ষে বেশি মানুষ রায় দিবে তিনি খলিফা বা রাষ্ট্রপ্রধান। এটা হলো ইসলামের নীতি। কিন্তু গণতন্ত্রে এসে কি হলো? গণতন্ত্রের ক্ষেত্রে সকলের ভোটার অধিকার একরকম, সকলের মতামত একরকম, সকলের ভোট দেওয়ার মূল্যায়ন একরকম। যিনি ডাক্তার, যিনি ইঞ্জিনিয়ার, যিনি দেশ নিয়ে ভাবেন, যিনি দেশের সব কিছু বিষয় সম্পর্কে জানেন, যাদের ইতিহাস জানেন,
দেশ কোন দিকে কি হচ্ছে কি না হচ্ছে সব জানেন। ওনার ভোটের মূল্য যেরকম একজন রিক্সাওয়ালা, যিনি সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, যিনি কোনোদিন স্কুলেও যায় নাই, কোনোদিন এই বিষয়ে জানেও না, দেশে কি হচ্ছে না হচ্ছে, কি হবে কি না হবে, কারে ভোট দিলে লাভ হবে, কারে ভোট দিলে দেশের কল্যাণ হবে, জনগণের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, এদিকে তার কোনো ভ্রুক্ষেপ নাই। তার কোনো ভ্রুক্ষেপ হলো যে উনি একটা বিড়ি খাওয়াইছে। কি খাওয়াইছে? কথা বলেন না কেন? মনে করেন ওয়ার্ডে ওয়ার্ডে একটা কি দিছে, একটা অফিস বানাইছে, অফিস বানায় মনে করেন প্রতিদিন বস্তার বস্তা বিড়ি পাঠাইতেছে, আকিস বিড়ি আর কি বিড়ি আর সিগারেট আর চা বসায় রাখছে আর পান সিগারেট দিয়ে রাখছে, খাইতেছে। না, ওনাকে ভোট দিলে একবার নির্বাচনের পর আমাদেরকে সাদের দেশে নিয়ে যাবো। কোন দেশে? তো এই ব্যক্তির ভোটের মূল্যায়ন, যিনি একটা বিড়ির কাছে বিক্রি হয়ে যান, যিনি একটা চার কাছে বিক্রি হয়ে যান, যিনি একটা সামান্য 200 টাকা 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়, আরেকজন মানুষ যিনি এত বছরের পর বছর কষ্ট করে পড়াশোনা করেছেন, দেশ নিয়ে ভেবেছেন, কল্পনা করেন, গবেষণা করেন, দেশের উন্নতি নিয়ে চিন্তা করেন, তার ভোটের মূল্য একরকম কখনো হতে পারে? এটার নামই গণতন্ত্র। এটার নামই কি? গণতন্ত্র। প্রিয় হাজির, এই জন্য যেহেতু আমরা এই প্রক্রিয়ায় চলে এসেছি, এছাড়া কোনো উপায়, এখন আমরা চাইলেই হুট করে খেলাফত ব্যবস্থায় চলে যেতে পারবো না। হুট করে খেলাফত ব্যবস্থায় চলে যেতে পারবো না। সুতরাং যেহেতু আমাদের সম্মুখে প্রচলিত গণতন্ত্রের রাজনীতি চলে এসেছে, এইটাকে কি করা যায় সেটা হলো এই বিষয়ে আমাদের ইসলামের দিক নির্দেশনা কি সেটা আমাদের জানা দরকার। কথা বলো ঠিক কিনা? হওয়ার দরকার ছিল খেলাফত ব্যবস্থা, আহলুল্লাহি ওয়াল হাক্কি ওয়াল আকদি, উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিদের পরামর্শে যিনি নির্বাচিত হবেন তিনি রাষ্ট্রপ্রধান হবেন। এটাই হওয়া দরকার ছিল। যেহেতু আমাদের এই দেশ 92% মুসলমানের দেশ, এটাই হওয়া দরকার ছিল। কিন্তু যে কোনো কারণে যেহেতু আমরা এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে এসেছি, সুতরাং এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে আমাদের করণীয় হলো দেখতে হবে কার দ্বারা কিছুটা হলেও দেশের জনগণের ইসলামের কল্যাণ হবে। তুলনামূলকভাবে যেরকম আমাদের এই আশুলিয়ায় 4 জন প্রার্থী আছে, কথার কথা, এই 4 জন প্রার্থীর মধ্য থেকে কার দ্বারা দেশের জনগণের ইসলামের কল্যাণ হবে, অন্য তুলনামূলকভাবে ফিকির করে তাকে কি দেওয়া? ভোট দেওয়া। এই জন্য সৌদি আরবের রাষ্ট্রীয় ফতোয়া বোর্ড আল লাজনাতুদ দাইমার ফতোয়া হলো, কোন মুসলমান যদি এই উদ্দেশ্যে নিয়ে নির্বাচন প্রার্থী হয় কিংবা অন্যকে নির্বাচিত করে যে এর মাধ্যমে এই শাসন ব্যবস্থা পরিবর্তন করে ইসলামী শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করবে, নির্বাচনে অংশগ্রহণকে তারা বর্তমান শাসন ব্যবস্থার উপর আধিপত্য বিস্তার করার মাধ্যম হিসেবে গ্রহণ করে, তাহলে সেটা জায়েজ। তবে সেক্ষেত্রেও যে ব্যক্তি প্রার্থী হবেন তিনি এমন কোন পদ গ্রহণ করতে পারবেন না যা ইসলামী শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। মোট কথা হলো, যার দ্বারা ন্যূনতম হলেও অন্যান্যদের তুলনায় কিছুটা হলেও জনগণের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, ইসলামের কল্যাণ হবে, তাকে কি করা? নির্বাচিত করা। সুতরাং প্রিয় হাজিরিন, যেহেতু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে আসছি, ভোট তো আমাদেরকে দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। আমরা যদি ভোট না দিই তাহলে ভালো মানুষ কিভাবে নির্বাচিত হবে? আপনি যদি বলে বসেন আমি কাকে ভোট দিব, আমার কারোর কাছে ভালো লাগে না, ইসলাম তো এটাই বলছেন তুলনামূলক অবশ্যই 4-5 জনের মধ্যে একজনের আদব, আখলাক, চলাফেরা, দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা, পরিকল্পনা একটু ব্যতিক্রম আছে কিনা? কথা বলা ঠিক কিনা? সুতরাং যাকে আপনার একটু ভালো মনে হয় তাকে নির্বাচিত করবেন। বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি হোক, তাও যিনি এসে বড় ক্ষতি করবেন তিনি যদি নির্বাচিত না হয়, বরং ভালো মানুষ যারা তারা যদি নির্বাচিত হয়ে কিছুটা হলেও লাভ হয়, মানুষের ইসলামের লাভ হয়, এই জন্য কি দিতে হবে? অবশ্যই আমাদেরকে ভোট দিতে হবে।
তবে ভোট দেওয়ার ক্ষেত্রে তিনটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতি সাহেব, পাকিস্তানের শরিয়া বোর্ডের বিচারপতি হযরত মাওলানা মুফতি তাকি উসমানী সাহেব, ওনার আব্বা হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, ওনার একটি তাফসীর গ্রন্থ আছে মারিফুল কোরআন, সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য নির্ভরযোগ্য একটি তাফসীর গ্রন্থ। যে তাফসীর গ্রন্থটি সৌদি আরব থেকে ছাপানো হয়। উনি বলেছেন ইসলামের দৃষ্টিতে ভোট হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টি। ভোট কয়টি বিষয়ের সমষ্টি? আরো জুড়ে বলেন, কয়টি বিষয়ের সমষ্টি? এক নাম্বার হলো সাক্ষ্য প্রদান। ভোটের মাধ্যমে কি দেওয়া হয়? সাক্ষ্য দেওয়া হয়। দ্বিতীয় নাম্বার হলো সুপারিশ। দ্বিতীয় নাম্বার কি? সুপারিশ। তৃতীয় নাম্বার হলো প্রতিনিধিত্ব নির্বাচন। প্রতিনিধিত্ব। এক নাম্বার সাক্ষ্য প্রদান। আমি ভোট দেওয়ার মাধ্যমে এটাই সাক্ষ্য দিচ্ছি উনি একজন ভালো মানুষ। উনি একজন কি? আমি একজনকে অনুমোদন দেওয়া, তার পক্ষে ভোট দেওয়া, এর অর্থ হলো তার পক্ষে সাক্ষ্য দিচ্ছে এই কথা উনি একজন ভালো মানুষ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আম্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কোনগুলো সেগুলো জানাবো? কুলনা ইয়া বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম বললেন, অবশ্যই আল্লাহ নবী, আপনি বলে দিন। রাসূল বললেন, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, এক নাম্বার হলো সবচেয়ে বড় গুনাহ আল্লাহর সাথে শরীক করা। দুই নাম্বার হলো ওয়া হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য আচরণ করা, মা বাবার অবাধ্য হওয়া। তৃতীয় নাম্বার হলো ওয়া কানা মুত্তাকিআন ফাজালাসা। এই দুইটা কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটু নড়ে চড়ে বসলেন, একটু নড়ে চড়ে সোজা হয়ে বসে এরপরে ফাকালা আলা ওয়া কাউলুজ জুরি ওয়া শাহাদাতুজ জুরি, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কথা বলা, এটা হলো সবচেয়ে বড়। এখন আমি যার পক্ষে যাকে ভোটটা দিলাম তাকে আমি সাক্ষ্য দিলাম উনি একজন ভালো মানুষ। যদি সত্যিকার অর্থে উনি ভালো মানুষ হয়ে থাকে তাহলে আমি সত্য পক্ষেই সাক্ষ্য দিলাম, সত্যের পক্ষে আমি সাক্ষ্য দিলাম। আর যদি উনি চাঁদাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, সন্ত্রাস হয়, উনি যদি মুনাফিক হয়, উনি যদি এখন আমাদেরকে মিথ্যা ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে, পরে আর 5 বছর ওনার কোনো খোঁজখবর পাওয়া যাবে না, আমি যদি তার পক্ষে ভোটটা দেই তাহলে আমি সত্যের পক্ষে সাক্ষী দিলাম নাকি মিথ্যার পক্ষে সাক্ষী দিলাম? এই জন্য প্রিয় হাজিরিন, ভোট দেওয়া মানে তিনটি বিষয়ের সমষ্টি। এক নাম্বার হলো সাক্ষ্য প্রদান করা, দ্বিতীয় নাম্বার হলো সুপারিশ। দ্বিতীয় নাম্বার কি? সুপারিশ। ভোটের মাধ্যমে সুপারিশ করা হয় এক ধরনের। আমি ভোট দিলাম মানে এক ধরনের সুপারিশ করলাম যে ওনাকে কি করো, নির্বাচিত করুন। যেরকম ভাবে আমার কাছে কেউ এসে বলছে আপনি যদি ওনাকে একটু বলে দেন তাহলে আমার এই কাজটা কি হয়ে যায়। ঠিক এরকম ভাবে প্রিয় হাজিরিন, আমি যদি একজনকে ভোট দেই এক ধরনের সুপারিশ করা হয় যে আমি সুপারিশ করতেছি ওনাকে কি করে দেন, নির্বাচিত। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কেউ যদি ভালো বিষয়ের সুপারিশ করে, ভালো কাজের জন্য সুপারিশ করে, তাহলে এর জন্য সেও সওয়াব পাবে। কথা বলেন সুবহানাল্লাহ। আর যদি কেউ অন্যায়ের জন্য সুপারিশ করে, দেন না,
বাচ্চাটা যেহেতু চাইতেছে একটা কি টিভি টিভি কেনার জন্য এতই যেহেতু কান্নাকাটি করতেছে বাচ্চাটা, একটা টিভি কিনে দেন না, সমস্যাটা কি? এই যে আমি সুপারিশ করলাম, এই বাচ্চা যত নাচ গান দেখবে, যত গুনাহ হবে, আমি কিন্তু সুপারিশ করার কারণে এই ভাগী হয়ে। এই জন্য প্রিয় হাজরিন, আমি ভোট দিয়ে যাকে নির্বাচিত করব, উনি যদি দেশের জন্য, জনগণের জন্য, ইসলামের পক্ষে কাজ করে, মানুষের জন্য কাজ করে, দেশের উন্নতির জন্য কাজ করে, প্রিয় হাজরিন, দেখা যাবে সে যে ভালো কাজ করবে, আমি ভোট দেওয়ার কারণে তার একটা সওয়াবের অংশ আমিও পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমি কি পাইলাম কি না পাইলাম সেটা বিষয় নয়, বিষয় হলো আমার দেশ কতটুকু উন্নত হলো, আমার এলাকার মানুষ, জনগণ কতটুকু কল্যাণ পাইল, সেটা হলো বিষয়। আমার পাওয়া, আমি ভোট দিয়েছি তাকে এই কারণে, দেশের কল্যাণের জন্য। কথা বলে ঠিক কিনা? সুতরাং যারা নির্বাচিত হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যেই হোক, তাদের সকলেরই শুধু কি তার নিজ এলাকা নিয়ে চিন্তা করা উচিত না পুরো দেশ নিয়ে চিন্তা করা উচিত? এখন অনেকের মনের প্রশ্ন, ওনার বাড়ি হইল কোথায় আর সে এখানে এসে নির্বাচন করতেছে? যারা জনপ্রতিনিধি হবেন, সমস্যাটা তো এখানেই। দেখা যায় যারা একটু ক্ষমতাবান থেকে নির্বাচিত যারা হয়, যারা মন্ত্রী পর্যায়ের হয়, তাদের এলাকাগুলো খুব উন্নত হয়, রাস্তাঘাটগুলো খুব উন্নত হয়। আর যারা মনে করেন তেমন একটা কোনো পদ পায় না, হয়তো ভোটের কারণে নির্বাচিত হয়ে গেছে, অথবা মনে করেন বিরোধী দলের কেউ নির্বাচিত হয়ে গেছে, এখন সে ঠিক মতো কি পায় না, বাজেট পায় না, যার কারণে তার এই 5 বছর কোনো কাজেই। যদি সকল জনপ্রতিনিধিদের চিন্তা ফিকির পুরো দেশ নিয়ে হইতো যে আমরা আমাদের পুরো দেশকে একরকম উন্নত বানাবো, যেরকম আপনি উন্নত দৃষ্টিভঙ্গি দেখেন সৌদি আরবে, আপনি যেখানে যাবেন সেখানে একরকম মনে হবে, যেখানে যাবেন সব জায়গায় একই রকমের উন্নতি। তাইফে যাবেন একই রকমের উন্নতি, মদিনায় যাবেন একই রকমের উন্নতি, মক্কায় যাবেন একই রকম উন্নতি, কোথায় যাবেন সব জায়গায় একই সিস্টেম, একই লেভেল, একই ধরনের রাস্তা। আর আমাদের দেশে যাবেন অমুক জায়গায় অমুক এলাকায় খুব উন্নত, কারণ উনি ছিলেন বড় একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, নাই তো অমুক নাই তমুক। আর অমুকে দেখবেন কিছুই হয় নাই, কারণ উনি বিরোধী দলের একজন এমপি ছিলেন। এই জন্য প্রিয় হাজরিন, এমপি মন্ত্রী যারা হবেন তারা শুধু নিজের এলাকা নিয়ে চিন্তা ফিরুন না, শুধু পুরো দেশ নিয়ে চিন্তা করবেন, পুরো দেশ নিয়ে চিন্তা করবেন। যেখানে যা প্রয়োজন হয় সবাই মিলেই দেশকে উন্নত করার চেষ্টা করবেন। এই জন্য প্রিয় হাজরিন, 2 নম্বর হলো সুপারিশ। 2 নম্বর কি? সুপারিশ। ভোটের মাধ্যমে এক ধরনের সুপারিশ করা হয়। মান ইয়াশফা শাফাআতান হাসানা, আমি যদি ভালো ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে সুপারিশ করি, যত ভালো কাজ হবে এর দ্বারা আমি আর সব পাবো। আর আমি যাকে ভোট দিলাম সে যদি চুরি করে, ডাকাতি করে, মানুষের মাল আত্মসাৎ করে, গরিব দুঃখী অসহায় মানুষের মাল আত্মসাৎ করে খায়, দেশের মাল বাহির দেশে পাঠায়, সে যত অপরাধ করবে, আমি ভোট দেওয়ার কারণে সে নির্বাচিত হয়ে যে অপরাধ করেছে, সেই অপরাধের একটা অংশ কিন্তু আমার অ্যাকাউন্টেও জমা হতে থাকে। 3 নম্বর হলো প্রতিনিধি নিয়োগ করা। ভোটার সে তার ভোটের মাধ্যমে একজন প্রতিনিধি নিয়োগ করতেছে। প্রতিনিধি কাকে নিয়োগ করা উচিত? সে যে ভোট দিচ্ছে, আমার এলাকার দেশের প্রতিনিধি কাকে সে নিয়োগ করতেছে, সেই ব্যাপারে ভোট দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখা। তার দ্বারা জাতির কল্যাণ হবে কিনা, দেশের কল্যাণ হবে কিনা, এর দ্বারা আমরা নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারবো কিনা, এই সব কিছু ভেবে প্রতিনিধি কি করা, নিয়োগ করা। 4 নম্বর হলো ভোট একটা আমানত। ভোট একটা কি? বলেন, ভোট একটা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ দেন তোমরা যেন তার কাছে তার আমানত ফিরিয়ে দাও, অর্থাৎ যার যে আমানত সে আমানত ফিরিয়ে দাও। তাহলে আমার ভোট একটা আমানত ছিল, এই আমানতটা যথাস্থানে দেওয়া, এটা হলো আমানত রক্ষা করা। আমি যদি যথাস্থানে আমার ভোটটা না দেই, তাহলে আমানত রক্ষা করলাম না, আমানতকে নষ্ট করলাম।
ভোট একটা আমানত। যেরকম ভাবে সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, এটা কি একটা আমানত। সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, এই সম্পদ একটা, যাকে তাকে তো দেয় নাই সম্পদ, সন্তানও তো আল্লাহ সবাইকে দেয় না। তাহলে সন্তান দিছে, এই সন্তান যা ইচ্ছা তা কর, তার কোনো খেয়াল নাই সন্তান খাচ্ছে না খাচ্ছে, কার কাছে সাথে ঘুরতেছে, কোথায় যাচ্ছে কোথায় না যাচ্ছে, তার ভবিষ্যতে কোনো পরিকল্পনা নেই, তার পড়াশোনা নিয়ে কোনো পরিকল্পনা চিন্তা নাই, যা মন চায় তাই করতেছে, কোনো ভ্রুক্ষেপই নেই। তাহলে সে কি আমানত রক্ষা করলো? কথা রক্ষা করেছে? এই জন্য ভোট কি আমানত। এরপর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুস্তাশারু মু'তামানুন। কেউ যদি কাহারো কাছে পরামর্শ চায়, তাহলে সঠিক পরামর্শটা দেওয়াও আমানত। সঠিক পরামর্শ দেওয়াটাও আমানত। আমার কাছে খুব আগ্রহ নিয়ে, একটা বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আসছে, একটা বিষয় নিয়ে পরামর্শ, আমি কোনো গুরুত্বই দিলাম না, মানে এমন একটা পরামর্শ দিলাম যেটা তার ক্ষতি হয়। ভেবে চিন্তে যে একটা ভালো পরামর্শ দেবো, এই পরামর্শ দেওয়াটা এটা একটা আমার। তো আমি প্রিয় হাজির, আমি যে ভোটটা দিচ্ছি, এই ভোটটা দিচ্ছি, এটা তো আমার ভেবে চিন্তে দিতে হবে। কাকে আমি দিব? আমার আমানতটা যে রাখতেছি, কোথায় রাখবো আমানতটা? এই আমানতের যথাযথ কদর হবে কিনা? আমি একজন মানুষ, আমার মূল্যায়ন হবে কিনা? আমি যে ভোটের মূল্যায়নটা দিলাম, মূল্যায়নটা করলাম তাকে, সে কি আমার মূল্যায়নটা রাখবে কিনা? আমি তো ভোট দিছিলাম অনেক বড় আশা নিয়ে, আমার দেশের কল্যাণ হবে, দেশের উন্নতি হবে, মানুষের কল্যাণ হবে, নিরাপত্তার সাথে আমরা বাঁচতে পারবো, যে কোনো প্রয়োজনে তাকে কাছে পাবো। কিন্তু দেখা গেছে না, আমাদের কিনেছে চুল পরিমাণে ভাবে নাই, উনি করে ফেলছে দেখা যায় 3 তলা ডুপ্লেক্স বাড়ি, গাড়ি বাড়ি। আর আমাদের চিন্তা থেকে কি জানেন, আমরা কত নিচু নামছি। আমরা মনে করি যারা জনপ্রতিনিধি হবেন, মেম্বার হবেন, এমপি হবেন, চেয়ারম্যান হবেন, তাদের দামি গাড়ি লাগবে, দামি বাড়ি লাগবে, তাহলেই মনে করি না সে ঠিক আছে নির্বাচনের ক্ষেত্রে। আমাদের ধারণা এরকম, কথা বলেন ঠিক কিনা? আমরা এরকম ভাবি, যার কারণে একজন সাধারণ মানুষ, নীতিবান মানুষ, সে ভালো মানুষ, আদর্শবান একজন মানুষ, দিনদার মানুষ, সে যদি জনগণের কল্যাণের জন্য নির্বাচন করতে চায়, তাকে আমরা তেমন সাপোর্ট দিই না। আর যে নাকি মনে করেন ওই আপনার ভোট পেয়ে নির্বাচিত হয়ে 3 তলা বাড়ি করবে, অমুক জায়গায় জায়গা কিনবে, তমুক জায়গায় জায়গা কিনবে, কানাডায় বাড়ি কিনবে, লন্ডনে বাড়ি কিনবে, হ্যাঁ, এরকম ভাবে বিভিন্ন ধরনের তার নিজের আখের গুছাবে, তাকে আমরা মনে করি যে সে জনপ্রতিনিধি হওয়ার যোগ্য। এই ধ্যান ধারণা আমাদের দিল থেকে পরিহার করতে হবে। প্রিয় হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশাহিতে করেছেন কয়তলা বিল্ডিং এর নিচে শুয়া। আর আমরা তো মেম্বার হলে দেখবেন ওনার যে বড় অফিস, আর অফিসে গিয়ে যে সোফার দামি দামি খাট পালং দেখবেন, মনে হইব যে কি বড় শাহিন শাওনি। কথা বলেন ঠিক কিনা? আর অর্ধ জাহানের বাদশাহী করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসে, খেজুর পাতার ছাউনির নিচে বসে অর্ধ জাহানের বাদশাহী করেছেন। আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। যিনি ভালো মানুষ হবেন, তার কিছু না থাক, উনি যদি ভালো করে আমাদের পাশে থাকে, সবসময় আমাদের কল্যাণের চিন্তা করে, তাকে আমরা নির্বাচিত করব। কথা হলো ঠিক কিনা? এই জন্য ভোট আসতেছে, আমরা এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবো, সকলেই ভোট দিব। তুলনামূলক যিনি ভালো, তাকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। যার দ্বারা দেশের কল্যাণ হবে, যার দ্বারা জনগণের কল্যাণ হবে, যার দ্বারা ইসলামের কল্যাণ হবে, আমরা তাকে নির্বাচিত করবো ইনশাআল্লাহ। সে যেই দলেরই হোক, সে যেই দলেরই হোক, ভেবে চিন্তে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আগত নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং আমাদের জন্য আল্লাহ তাআলা এমন নেতা, জনপ্রিয় প্রতিনিধিদেরকে নির্বাচিত করুন, যারা আমাদের দেশের জন্য, জনগণের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হবে, সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা